সবাই বলবে, হ্যাঁ আমি বলবো একটি গাছ, তোমরা বলবো হাজার প্রাণ। একটি গাছ হাজার প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। একটি গাছ গাছ লাগান, একটি গাছ গাছ লাগান। জল দুকুদ দা, জল দা। আরেকবার রশিদ দা স্লোগানটা। একটি গাছ গাছ লাগান, একটি গাছ গাছ লাগান, একটি গাছ গাছ লাগান। বর্তমান সময়ে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, বিশ্ব উষ্ণায়নের সময় যখন আমরা ভুগছি, গাছ লাগানো, গাছ বাঁচানো, এই দুটোই আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার হওয়া দরকার। আর এখন জুলাই মাসে এবারে বুঝতেই পারছেন প্রত্যেকে যে বর্ষা এমনিতেই কম। তার মূল কারণ কিন্তু বলা হচ্ছে গাছপালা কাটা এবং অপরিকল্পিতভাবে নগর তৈরি করা, যেখানে সেখানে বাড়িঘর তৈরি করা। এইভাবে আমরা একটু একটু করে নিজেদের পরিবেশকে, অর্থাৎ সেই পুরাণের কথাই যদি বলি, কালিদাসের মতো আমরা সেই যে গাছে চড়েছি সেই গাছের ডালেই কাটছি। আমরা আত্মহননের পথটাই কিন্তু বেছে নিয়েছি। তো আজকের একটা মহতী উদ্যোগ। মূলত এই অনুষ্ঠানটা যারা অর্গানাইজ করছে, আমাদের বাঘমুন্ডির স্থানীয় হোটেলের মালিকরা, তাদের অ্যাসোসিয়েশন বাঘমুন্ডি লজ ওনার্স অ্যাসোসিয়েশন, এবং এই অনুষ্ঠানকে যারা বিভিন্নভাবে স্পন্সর করেছেন, সহযোগিতা করেছেন, মিশন গ্রিন মানভূম নামে একটা সংস্থা। তারা পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে এইভাবে গাছ লাগিয়ে সবুজায়নের জন্য জেলাবাসীকে যেরকম সমৃদ্ধ করছেন, আমাদের পরিবেশ রক্ষার কাজেও হাত বাড়িয়েছেন। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আসুন আজকের এই সবুজের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছি। প্রথমে আমাদের মঞ্চে যারা বিশিষ্ট অতিথি রয়েছেন তাদের আমরা নিজের করে নেব, বরণ করে নেব, এবং তারপরে আমরা শুভ উদ্বোধন করব। আমাদের সামনে একটা ছোট আমের চারা রয়েছে, এখানে জলদানের মধ্য দিয়ে। তো আসুন আমরা ক্ষুদ্র অনুষ্ঠান শুরু করি। আজকে আমাদের মধ্যে পেয়েছি মাননীয় দুঃখু মাঝি মহাশয়, যদি আবারও বলি পদ্মশ্রী দুঃখু মাঝি, তাকে পেয়েছি এবং তাকে বরণ করাবো। প্রথমে আমি আহ্বান জানাবো মাননীয় ধরমবীর পরামানিক মহাশয়কে দুঃখু মাঝিকে বরণ করার জন্য। ইনার মুখ থেকেও আমরা পরে কথা শুনবো, আগে আমাদের বরণ পর্বটা হোক। বসুন। হ্যাঁ, এবারে আমাদের মধ্যে পেয়েছি আরও একজন আমাদের বাঘমুন্ডির এই ছেলে এবং আমাদের জেলা তথা ভারতবর্ষের মান যিনি উন্নত করেছেন। তার সেক্টরটা প্রথমে শুরু করেছিলেন বাল্য বিবাহ রোধে, ছোট বয়সে যাতে বিবাহ না হয়, তার প্রচারে সারা ভারত ঘুরেছেন। এখন পরিবেশের জন্য লড়াই করছেন। আমাদের ছেলে, বুড়দার ছেলে অক্ষয় ভগতকে পেয়েছি, তাকেও বরণ করা হবে। আর আমি সোমনাথ দাকে অনুরোধ করব বরণ করার জন্য। অক্ষয় ভগত প্রায় যুব সমাজের একজন একটা আইকন আজ আমাদের সামনে রয়েছে। নিজের কাজের জন্য সাইকেল নিয়ে সারা পৃথিবী ঘুরেছে, কেনিয়া হোক, বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরেছে। চাঁদের পাহাড় যেটা তোমরা ঘুরেছো সেই এলাকা থেকে ঘুরে এসছে। বিভূতিভূষণ না গিয়ে লিখেছিলেন আমাদের। হ্যাঁ, বরণ করে নিচ্ছেন আমাদের সোমনাথ দা। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় রশিদ খান মহাশয়, বাঘমুন্ডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তিনি এখন সহকারী প্রধান শিক্ষক। তাকে আমরা বরণ করে নেব। তিনিও প্রকৃতিপ্রেমী মানুষ, যেরকম বিদ্যালয় চালান, যে কোনো পরিবেশ সংক্রান্ত অনুষ্ঠানে বা সামাজিক কাজে তাকে আমরা কাছে পাই, আজকেও পেয়েছি। আমি বরণ করার জন্য টুটুল দাকে আহ্বান জানাবো। বরণ করে নেওয়া হবে আমাদের প্রিয় রশিদ খান মহাশয়কে। একদম অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় জানকী প্রসাদ মাহাতো মহাশয়, তাকেও বরণ করে নেওয়া হবে। আমি ভৈরব কুমারকে আহ্বান জানাবো তাকে বরণ করার জন্য। আমাদের মধ্যে আছেন আমাদের বাঘমুন্ডি লজ অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং যিনি বাঘমুন্ডিবাসীকে শিখিয়েছেন যে পর্যটনের মাধ্যমে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়, কিভাবে নিজের জীবনকে উন্নততর করা যায়, মাননীয় সুজিত কুমার মহাশয়, তাকে বরণ করে নেওয়া হবে। আমি আহ্বান জানাবো আমাদের নীলাঞ্জন ভাইকে। আশা
মাননীয় পার্থ সারথী মাঝি মহাশয়, তাকে বরণ করে নেওয়া হবে। আহ্বান জানাচ্ছি আমাদের উদয় কুমার মহাশয়কে, উদয়নাথ কুমার, তাকে বরণ করে নেবেন। কুরবান আনসারি মহাশয়, তাকে যতটা মাটির মানুষ যেরকম সাধারণ দেখছেন, তিনি তার কাজের মাধ্যমেও ততটা সাধারণ। আর নাম কুরবান আনসারি হলেও তিনি আমাদের মতো ভারতবর্ষের সংস্কৃতির যত ধর্ম রয়েছে প্রতিটা মানুষের সাথে তিনি মেশেন। তাকে দেখে কখনোই বোঝা যায় না তিনি সত্যিকারের একজন সংস্কৃতিপ্রেমী মানুষ। এবং এই মানভূম টুরিস্ট লজ, যার স্থানে আজকে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে, তাকেও আমরা অভ্যর্থনা জানাবো। আমি আহ্বান জানাবো মাননীয় বিশ্বনাথ করকে আসার জন্য এবং বরণ করে নেওয়ার জন্য। আমাদের হৃদয় থেকে তাদের আমরা অভ্যর্থনা জানাচ্ছি, বাকি সমস্ত শুভানুধ্যায়ীদের। তো আসুন আমাদের শুভ উদ্বোধন হোক। আচ্ছা, হ্যাঁ, সোমনাথ দাকে একটা দিন। আর দুঃখিত, আমাদের মধ্যে আছেন কিশোর ভারতী আশ্রম বিদ্যালয়ের শিক্ষক মাননীয় সোমনাথ দা। তো সোমনাথ দাকে উত্তরে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। যে জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান, সবুজের প্রতি, সবুজায়নের প্রতি আমাদের বার্তা, আমাদের ভালোবাসা, আমাদের সৃজনশীলতা তৈরি হোক সবুজের জন্য, গাছ বাঁচানোর জন্য। আমাদের আজকের অনুষ্ঠান মূলত আমরা এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, শুধু গাছ লাগানো নয়, সাথে সাথে গাছকে বাঁচানো। আমাদের দায়িত্ববোধ আরও বেশি হোক। তো আসুন, আমাদের মধ্যে আছেন আজকে গাছ বাবা, স্থানীয় মানুষ, সিন্দ্রি গ্রামে বাড়ি, দুখু মাঝি মহাশয়। তিনি প্রথম এই বৃক্ষে, যদিও বৃক্ষ পরবর্তীকালে হবে, এই ছোট চারাতে জল দিয়ে শুভ সূচনা করবেন আমাদের এই অনুষ্ঠানের। এখানে কাছে থাকো, আসুন। দেন। ঠিক আছে, একটু একটু করে হোক। এরপর মাননীয় রশিদদাকে আহ্বান জানাচ্ছি আমাদের ছোট চারাতে জল দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনাকে আরও সুন্দর করার জন্য। এরপর মাননীয় অক্ষয় ভগতকে আহ্বান করছি, আপনিও আসুন। হ্যাঁ, একদম একটু একটু করে দিন। মাননীয় জানকী প্রসাদ মাহাতো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মাননীয় পার্থ সারথী মাঝি, প্রত্যেকে আসুন। এবং মাননীয় সুজিত চন্দ্র কুমার, ঠিক আছে। আর মাননীয় ধরমবীর পরামানিক মহাশয়, তাকেও আহ্বান জানাচ্ছি জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করার জন্য। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকে আসন দখল করার জন্য অনুরোধ করছি। প্রত্যেককে বসুন। আমাদেরই জন্য এতে আছে বাঁচার অন্য, তারি ধন্য ধন্য ধন্য, তারি ধন্য ধন্য ধন্য। কত যে গুণ রয়েছে তার মাঝে, যার সব কিছু লাগে মোদের কাজে। কত যে গুণ রয়েছে তার মাঝে, যার সব কিছু লাগে ববের কাজে। শিকড় বাকল ডাল পাতা ফল মূল সব কিছু মানুষের জন্য, সব কিছু মানুষের জন্য। তারি ধন্য ধন্য ধন্য, তারি ধন্য ধন্য ধন্য। এই মহান অরণ্য আমাদের জন্য, এতে আছে বাঁচার অন্য। তারি ধন্য ধন্য ধন্য, তারি ধন্য ধন্য ধন্য। তারি সৃষ্টি মূলে তারি ধন্য ধন্য ধন্য, তারি ধন্য ধন্য ধন্য, তারি ধন্য ধন্য ধন্য, তারি ধন্য ধন্য ধন্য। পৃথিবী সাজাই চলো গাছ লাগাই সজনী রে, গাছ দিয়ে পৃথিবী সাজাই,
গাছে সকলি পাওয়াই, গাছে সকলি পাওয়াই, চলো গাছ লাগাই সজনী রে, গাছ দিয়ে পৃথিবী সাজায়, চলো গাছ লাগাই সজনী রে, গাছ দিয়ে পৃথিবী সাজায়। ভূমঞ্জুরি মরুভূমি ছেয়ে ফেলে হায়, বৃক্ষ বিনা পায়ের মাটি বনে ভেসে যায়, ভূমঞ্জুরি মরুভূমি ছেয়ে ফেলে হায়, বৃক্ষ বিনা পায়ের যাদের বনে ভেসে যায়, তাদের রোধ করিতে সবুজ ছাড়া নেই কোনো উপায়, তাদের রোধ করিতে সবুজ ছাড়া নেই কোনো উপায়। মরি হায় হায় শিশু গাছ লাগাবো দোলায়, মরি হায় হায় শিশু গাছ লাগাবো দোলায়, চলো গাছ লাগাই সজনী রে, গাছ দিয়ে পৃথিবী সাজায়, চলো গাছ লাগাই সজনী রে, গাছ দিয়ে পৃথিবী সাজায়। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। এখানে উপস্থিত ছিল ভাই বোন, তাদের প্রতি রইল ভালোবাসা। তো আজকে যে বৃক্ষরোপণ এবং বৃক্ষ প্রদানের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তো এটা প্রথম একটা উদ্যোগ নেওয়া হয়, সেটা হচ্ছে গ্রিন ডেভেলপমেন্ট মানভূম বলে একটা সংগঠন আছে। তো আমিও সে সঙ্গে যুক্ত, যে আমরা সমগ্র পুরুলিয়া জেলা জুড়ে একটা বৃক্ষরোপণ এবং বৃক্ষ প্রদানের কর্মসূচি গ্রহণ করা হবে। তো সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই আমরা প্রত্যেকটা ব্লকে একটা গ্রিন ভলেন্টিয়ার টিম তৈরি করি, এবং যার লক্ষ্য হয় গ্রিন মিশন মানভূম, মানে সমগ্র পুরুলিয়া জেলাকে সবুজায়ন করারই এটা লক্ষ্য। তো তার মধ্যে যে পুরুলিয়া যে ব্লক, তার মধ্যে বাঘমুন্ডি ব্লক, সেই বাঘমুন্ডি ব্লকে বাঘমুন্ডি যে হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, মানে বাঘমুন্ডি লজ ওনার্স যে সংগঠন রয়েছে, তারা এগিয়ে আসেন এবং আজকে এই যে কর্মসূচি বৃক্ষরোপণ এবং বৃক্ষ প্রদান, তারা উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন। তো সেই কারণে বাঘমুন্ডি লজ ওনার অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আমরা সকলেই জানি যে বর্তমান বিশ্বে আজকে কি পরিস্থিতি, কারণ দিন দিন বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে, বৃষ্টি নেই, যার জন্য কিন্তু আমরা আজকে এখনও পর্যন্ত আমাদের পুরুলিয়ার বুকে এখনও চাষবাস হয়নি। দিন দিন কিন্তু গাছ সংখ্যা বাড়ছে, দিন দিন গাছের সংখ্যা কিন্তু কমে আসছে। তো এটাই লক্ষ্য আমাদের, যে আমরা পরবর্তী প্রজন্মের জন্য যাতে তারা ভালোভাবে বাঁচতে পারে, সুস্থ বাঁচতে পারে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই বাঘমুন্ডি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো আমি খুব বেশি দীর্ঘায়িত করব না, এটাই আমাদের উদ্দেশ্য, এই উদ্দেশ্যে সফল হয় এবং যাতে সকলে এগিয়ে আসেন এবং এই যে গাছ, তাকে যাতে রক্ষা করে গাছকে বড় করা হয়, হ্যাঁ, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সবারই গুরু আছে, তো গুরু ভালো রকম মানতে হয়। তো পড়াশোনার মধ্যে গুরুজনকে ভালো রকম মানতে হবে। বিদ্যাসাগর, যিনি বিদ্যাসাগর, সেই সাগরকে জোড়হাত করিয়ে মানবে, আর যত মাস্টারকে এই প্রণাম করবে, আর মা বাপকে এই প্রণাম করবে, তো বিদ্যা হবে। উনি বিদ্যাসাগর বটেন, আর কিছুই না পেয়েছেন ওই সাগরের। তুমি দেখছো না কত বড় বড় হচ্ছেন, হ্যাঁ? আর তোমরাও পাবে, মা বাপকেও মানবে, আর বিদ্যাসাগরকে মানবে, আর এই মাস্টারগুলাকে গুরুজন করে মানবে, তবে হবে। গাছ লাগা, এবার গাছ লাগার কথা কইছি, গাছকে লাগাতে হোক বাবু, ঘরে ঘাটে সব ঠিক লাগাতে হবে। বৃষ্টি হবে নাই, না হলে বড় বড় গাছ না লাগলে বৃষ্টি হবে নাই দাদা। জোর বোর কুসুম কুল যত লাগাবে, পক্ষীরা দেখাবে, হ্যাঁ, ওই যে ফলটা পক্ষীরা দেখাবে কে, তারপরে ছাহাটাই তো মানুষ বসবে, গরু বাছুরে এই পালাটা খাবে, আর অক্সিজেন তো ওটা জানিস পাবে কি, এই সব জীবে অক্সিজেন পায়, গাছ না হলে অক্সিজেন পাই না, এটা জানার কথা, এটা জানিস ভালো রকম। তো গাছ লাগাও, প্রাণ বাঁচাও। সবজনকে বলছি, নিজের ঘরে ঘরে 100 গাছ হলেও, নাহলে 10টা গাছ হলেও লাগাইস বাপ, ভালো হবে। এই সবুজ রঙটা সবাই মিলিয়ে করতে পারবে দাদা, নাহলে একাই হবে কেন, ভালো রকম জানবে কথা। আর আমার গাছ লাগা জানিস, আমি ভূত বোনাই একটাকে,
ওই শ্মশানের কাঠকে দিয়েলি আর দিয়ে দাদা হে তো মাকালি বটে উঠেন কেউ ছুঁই নাই দাদা, কেউ ছুঁই নাই দাদা হে। এটা বুদ্ধি একটা, ভূত নয় দাদা, কোনোই নয়। তো ওই জীবটা কেউ ভালোবাসে নেই, যে মুড়িটাকে ভালোবাসে তো উঠিয়ে দিয়ে দিলে বেটা বেটিরে কেউ ছুঁই নেই, কোনো বেটাও ছুবে নেই, ছুলে স্নান করতে হবে। গাছটা মাঝে মাঝে হয়ে গেল দাদা এই খুব সুন্দর হবে। কেরকম করে বেড়া দিয়ে গাছ লাগাবে, বেশি তো বলবো নাই। গাছের বহুত রকম গুণ, গাছ লাগালে খাবার মিলবে, সমস্ত মিলবে, গরুই খাবে, অক্সিজেন মিলবে, কার কত কোনো বলবো নাই। তোমরা যখন মানবে সবগুলাকে মানিয়ে করবে দাদা, সবাই জানো। আর বাবা গেলেই তো সবাই জানে। কিন্তু গাছ লাগাটা গাছটাকে যত্ন করবে, প্রত্যেক ঘরে ঘরে 100 গাছ লাগাবে, সেটা তোর হবে, তোর নাতিয়ে হবে। এগুলো কেন নাই করবি? এগুলো করলে তো বহুত ভালো। আর এইখানে গাছ লাগালে জানিস ওই কলকাতার লোকে অক্সিজেনটা খাবারটা পায়, সেই জন্য লাগা ভালো ওঠে। সাহেব আসছি ছিল না তো বলছে বাবা তুমি এখানে লাগালে, কইছে একদিন দমে গাছ কাটাবে বাপ, অক্সিজেন কিনতে হবে বলছে। কইছে ও বাবা অক্সিজেন আবার কিনতে হয়? কইছে হ্যাঁ রে বাপ, বড় বড় গাছগুলোকে সব কাটিয়েছে রে বাপ, ভালো লোকও কাটছে দাদা হে, তুই দেখবি এমন মস্ত মস্ত গাছগুলো কাটিয়ে দিয়ে আর পয়সা করছে। ও জানবে কী করছে, ওর ঘরটা করে ভাঙবে, কিন্তু নাই দাদা কাটছেই, টাকা সে যদি কাটছে, জড়ি কাটছে, বড় কাটছে দাদারা। সেই বুদ্ধিটাও দেবে, যারে বেটা তো কাটছে নেই, এই বুদ্ধিটাও দিস দাদা হে। সবুজ রঙ করে সবাই মিলিয়ে তুললেই হবে। আর বাপ গেলে জানাই তো, এ আমরা চাইলে আমরা শোনাই জানি, তুই বাপ গেলে তো আমাদের এই বটে। হ্যাঁ, তো বাপটা গাল দিতে হয় কোনো সময়, ওই বড় গাছটা নষ্ট করে। দাদা বলবে ওটা করবে, তুই আমার ভাই বলিস। হ্যাঁ, আর কতই বলবো, খারকা বলতে নাই, সবই জানলে। আর আরও জানে অক্সিজেন পাবে, ভালো রকম গাছ লাগাবে, গাছ লাগাতে ছাড়িস না। হ্যাঁ, ভালো কথা বলবি, সব পাবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রিয় বাঘমুন্ডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আমাদের এলাকার অত্যন্ত সুনামী স্কুল। প্রতি বছর বহু ছাত্রছাত্রী সেখানে সুনামের সঙ্গে রেজাল্ট করে, ফলাফল করে। তো তিনি সেই বিদ্যালয় পরিচালনা করেন। আজকে তার মুখ থেকেও আমরা এই পরিবেশ দিবসের দিনে, মানে সবুজ বাঁচানোর দিনে, তার মুখ থেকেও দু এক কথা আমরা শুনব। এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সকলের পরিচিত মাটির মানুষ মাননীয় দুঃখু মাঝি মহাশয়, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি। উপস্থিত রয়েছেন আমাদের সকলের পরিচিত আমাদের সাইকেলম্যান অফ ইন্ডিয়া অক্ষয় ভগত। উপস্থিত রয়েছেন বাঘমুন্ডি লজ অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় আমাদের প্রিয়ঙ্কর মাহাতো মহাশয়। তার সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় সুজিতদা, পার্থদা, পূর্বান্দা, তথা আমাদের কৃষ্ণভারতী আশ্রম থেকে আগত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা। তার সঙ্গে আমাদের যিনি অ্যাঙ্কার রয়েছেন জনার্দন ভাই, এবং প্রত্যেককেই তথা কৃষ্ণভারতী আশ্রম বিদ্যালয় থেকে আগত স্নেহের ছাত্রছাত্রীরা, প্রত্যেককেই আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন, শ্রদ্ধা এবং নমস্কার জানাই। সত্যি বাঘমুন্ডি লজ অনার্স অ্যাসোসিয়েশন যেভাবে পুরো বাঘমুন্ডি এলাকাটাকে সব দিক থেকে সংরক্ষণ করার, সব দিক থেকে তুলে ধরার চেষ্টা করছেন, বিশেষ করে এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে তার এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, কুর্নিশ জানাই। আমরা দেখেছি বিভিন্ন সময়ে আমাদের জনার্দন থেকে শুরু করে প্রত্যেকেই যেভাবে আমরা এই প্রকৃতিকে বাঁচানোর উদ্যোগ নিই। বিশেষ করে আমরা দেখি যখন অযোধ্যা পাহাড়ে আগুন লেগে যায়, জনার্দন নিজে উপস্থিত থেকে বাকি সবাই যেভাবে সেই আগুনের মধ্যে ঢুকে নিয়ে কীভাবে আগুনকে নেভানো যায় তাতে আমরা সবাই দেখেছি। তার সঙ্গে বিভিন্ন যে আমাদের যে সংস্কৃতি, এই যে দোল উৎসবের সময় বা অন্যান্য যে ছৌ ঝুমুর থেকে শুরু করে পুরুলিয়ার যে সংস্কৃতি, বাঘমুন্ডি সংস্কৃতি, সেটা কীভাবে বাঁচানো যায় এবং কীভাবে আরও সেটা যে প্রাচীনত্ব সেটা কীভাবে তুলে রাখা যায়, তার যে উদ্যোগ, সেই উদ্যোগের মধ্যে আরেকটা সেটা পালক যোগ হয়েছে আমাদের এই চারা গাছ রোপণ, যেটা খুবই প্রয়োজন। আমাদের যারা পূর্ব বক্তা তারা বললেন যে সত্যি গাছ আমাদের মানে সবচেয়ে বেশি যদি প্রয়োজন সেটা হলো গাছ। অনেক সময় আমরা ছাত্রছাত্রী বলি যে হুইজ ইউর বেস্ট ফ্রেন্ড, হয়তো বা কেউ বন্ধুর নাম বললো, কেউ বান্ধবীর নাম বললো, কেউ হয়তো বা তার বাবার নাম বললো, কিন্তু আবার মনে হয়েছে দ্য বেস্ট ফ্রেন্ড ইজ দোজ ট্রিজ, সেই গাছ হলো ট্রিজ আর বেস্ট ফ্রেন্ডস। কারণ তারা কোনোদিনই কিছু চায় না আমাদের কাছে, তারা নিঃস্বার্থভাবে সব কিছু দিয়েই গেছে।
অক্সিজেন, ফল, ফুল, মানে সব থেকেই সেই তার একটা শিকড় থেকে শুরু করে তার একটা পাতা থেকে সব কিছুই আমাদের জন্য সেই নিবেদিত, কিন্তু কোনোদিন সে কিছু চায় না। তাই সেটাকে আমরা কীভাবে বাড়াই, আরও রক্ষা করি, আমরা গাছ লাগাবো এবং সেটাকে বাঁচাবো, এটা বৃক্ষে পরিণত করবোই, এই উদ্দেশ্যেই আমরা সবাই কাজ করছি। তাই প্রত্যেককে আবার যথেষ্ট শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। একদম। আমাদের ভবিষ্যৎ কি হতে পারে ছুঁয়ে গেলেন মাননীয় রশিদ খান মহাশয়, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে আছেন মাননীয় অক্ষয় ভগত, সারা ভারত ঘুরেছেন এবং উপলব্ধিও করেছেন তার জীবন দিয়ে। প্রথমে বেরিয়েছিলেন কম বয়সে যাতে মেয়েদের বিয়ে না হয়, বাল্যবিবাহ রোধে। নিজের বাড়িতেই দেখেছিলেন তার দিদির কিভাবে বিয়ে হয়ে গেছিল কম বয়সে। তো সেই জন্য সারা ভারত ঘুরেছিলেন এবং সম্মানিত হয়েছেন, পরিচিত হয়েছেন। তারপরে বিশ্ব ভ্রমণের চোখে স্বপ্ন নিয়ে আফ্রিকা মহাদেশের কিছু দেশ ঘুরে রয়েছেন, এখনও তার চোখে অনেক স্বপ্ন। তো আজকে আমাদের কোচিমুখ ছাত্ররা উপস্থিত রয়েছে, গাছ বাঁচানোর জন্য তিনি কি ভাবছেন। আশীর্বাদ এবং ভালোবাসায় আমি কিছু কথা বলছি। আমরা সামাজিক জীব, ঠিক কিনা? আর আমরা এই সমাজে বাস করি, বিভিন্ন কর্মসূত্রে বা বিভিন্ন কাজ আমরা যে যেমনভাবে কাজ করে এই সমাজের প্রতি আমাদের যে একটা যোগদান আছে, তা আমরা সবসময় চাই যে এই সমাজ একটা ভালো জায়গায় যাক, আমাদের জন্য এই সমাজের ভালো হোক, আমাদের পাড়া প্রতিবেশী থেকে শুরু করে ঘর পরিবার ফ্যামিলি বন্ধুবান্ধব সবার একটা ভালো হোক, ওই প্রকৃতির ভালো হোক। তো আমরা শুধু এইটুকু চেষ্টা করব সবসময় প্রায়, যে আমরা যেন এই পৃথিবীকে একটা ভালো সুন্দর মানে ভবিষ্যৎ প্রজন্ম, এই যে তোমরা আছো, তারাকে যেন আমরা একটা বিশাল সুন্দর পৃথিবী উপহার দিই। এবং সেই উপহারের লক্ষ্যে আমি এক যাত্রা করি, প্রথমবার সাইকেল নিয়ে গোটা ভারতবর্ষ ভ্রমণ করি। পুরো ভারতবর্ষ আমি সাইকেল নিয়ে ভ্রমণ করি, একটা সাইকেল। আর আমার লক্ষ্য ছিল যে মেয়েদের যে কম বয়সে বিবাহ হয়, সেই বিবাহের বিরুদ্ধে যাতে আমরা আন্দোলন গড়ে তুলি, যাতে এই জিনিসটা না হয়। আর সারা ভারতবর্ষ ভ্রমণের পর আমার মনে হয় যে আমি সারা পৃথিবী জুড়ে ভ্রমণ করব সাইকেল নিয়ে। যে গাছ লাগা, পরিবেশ বাঁচানো, যে পৃথিবীটাকে যে আমরা একটা নতুন পৃথিবী উপহার দিতে পারবো ভবিষ্যৎ প্রজন্মকে, এই যে তোমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তো সেই জন্য আমি লক্ষ্য নিয়ে যে সাইকেলে সারা পৃথিবী ভ্রমণ করব। এবং সেই লক্ষ্য নিয়ে আমি আফ্রিকা মহাদেশের 4টা দেশ, কেনিয়া, উগান্ডা, রওয়ান্ডা, তানজানিয়া, সাথে বাংলাদেশ, শ্রীলঙ্কা, এখনও পর্যন্ত পৃথিবীর 7টা দেশ আমি সাইকেল নিয়ে ভ্রমণ করি। তো আমার আজকের কথা বলার উদ্দেশ্য আমার ভ্রমণ কাহিনী নয়, আমার কাহিনী হচ্ছে যে আমরা কিভাবে এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারি। তো আমি প্রথমে সাইকেলেই কেন চুজ করি, সাইকেল চুজ করি। সাইকেল একটা পরিবেশ বান্ধব যান, যেখানে সাইকেল চালানোর জন্য আমাদের কোনো ফিউল বা কোনো ধরনের জিনিসের প্রয়োজন হয় না। তো সেই সাইকেল নিয়ে আমি ভ্রমণ করি। আমি তোমাদের কয়েকটা কথা বলবো যে আজ আমরা সবাই উপস্থিত হয়েছি পুরো বাঘমুন্ডিবাসীর সহযোগিতায় এবং যা উপস্থিত যারা আছে সবার সহযোগিতায়। আমাদের লক্ষ্য হচ্ছে যে আজকে আমরা গাছ লাগাবো, আবার এই গাছ লাগানোর সম্বন্ধে কিছুটা অ্যাওয়ারনেস বা জাগরুকতা অভিযান আমরা চালাবো। তো আমার শুধু এইটুকুই বলার আছে যে আমরা শুধু গাছ লাগিয়ে যে এই সমাজের যে একটা মানে শুধু গাছ লাগিয়ে যে আমরা এই পরিবেশকে রক্ষা করব সেটা কিন্তু নয়, কিন্তু আমরা এই গাছ লাগানোটা একটা উদ্যোগ, সাধারণভাবে ছোট ছোট উদ্যোগ, যে আমরা গাছ লাগালাম, এই গাছটা বড় হবে, আমাদের অক্সিজেন, জল, ফল, মূল যা কিছু আছে সমস্ত কিছুর একটা কারণ হচ্ছে গাছ লাগানো। কিন্তু আমরা পরিবেশকে আরও বিভিন্ন রকমভাবে রক্ষা করতে পারি। সেটা হচ্ছে গিয়ে যে প্রথম কথা যে আমরা যেমন এই যে ইলেকট্রিসিটিকে আমরা যদি বাঁচাই, মানে যখন আমাদের ব্যবহার দরকার পড়বে সেই সময় আমরা ব্যবহার করি, তারপরে যদি আমরা সেটাকে ব্যবহার না করি, সেটা ক্ষেত্রে পরিবেশ বাঁচানো। আমরা যে বেশিরভাগ সময় আমরা গাড়িতে ভ্রমণ করি বা নিজের পার্সোনাল গাড়িতে যাই, সেই সময় আমরা বেশিরভাগ জিনিস পাবলিক ট্রান্সপোর্ট বা সাইকেল বা হেঁটে যাই। তাতে কি হবে, আমরা সাইকেল বা অন্য কিছু যদি ব্যবহার করি তাহলে আমাদের শরীরও সুস্থ থাকবে আর আমরা পরিবেশকে অনেকটা কন্ট্রিবিউশন দিব, যেটা আমরা সহযোগিতা করব। তো আমি এইটুকুই চাই যে আমরা যেন একটা লক্ষ্যবদ্ধ হই, যে আমরা একটা প্রতিজ্ঞা করি যে আমরা আজ থেকে জীবনে যেটা ভাববো সেটা করব। শুধু নয়, এই পৃথিবীটাকে সুন্দর করব। এটা শুধু আমি নয়, যত গুণীজন বা যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারাও শুধু এইটুকুটাই বলবে। আর আমি শুধু এইটুকু চাইবো যে বেশি কিছু বলছি না, কারণ আমাদের অনুষ্ঠান আরও বাড়াতে হবে। আমি শুধু এইটুকুই চাই যে তোমরা সবাই একটাই লক্ষ্যে থাকো, যে আমরা এই পৃথিবীকে কিভাবে আরও সুন্দর গড়ে তুলব, যেটা আমাদের পূর্বপুরুষরা করে গেছেন, যেখানে স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যত গুরুজন আমাদের আছেন, যারা স্বাধীনতা সংগ্রামী থেকে যত আমাদের মহান মহান
যারা উপদেষ্টা বা গুরুজন তারা যে আমরাকে রাস্তা দেখান যে সেই রাস্তায় আমরা চলবো এবং আমরা এই পৃথিবীকে আরো সুন্দর করে তুলবো, এইটুকু আমি সবার কাছে আশা রাখছি, বিশ্বাস রাখছি, ভালোবাসা রাখছি। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ। আমাদের যেটা মূল অনুষ্ঠান আজকে বৃক্ষরোপণ, তো সেই অনুষ্ঠানে যাওয়ার আগে আমাদের পক্ষ থেকে শেষ বক্তা হিসাবে আমাদের লজ অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় জানকী প্রসাদ মাহাতো মহাশয় দু এক কথা বলবেন। তারপরে আমরা গাছ লাগানো কর্মসূচি দু একটা করবো এবং আমাদের মাননীয় পদ্মশ্রী উপাধি পেয়েছেন দুখু মাঝি, আজকে আমাদের খুব গৌরবময় দিন। আজকে যে 28শে জুলাই, আশা করি আমরা লজ অনার্সের তরফ থেকে এই দিনটাকে আমরা যদি বেছে নিই, প্রতি বছরই পালন করতে পারি, এটা আমরা আশা করব লজ ইউনিয়নের পক্ষ থেকে। আমাদের মঞ্চে আমাদের সাথে উপস্থিত আছেন বাঘমুন্ডির হাই স্কুলের সহকারী হেড টিচার মাননীয় রশিদ খান মহাশয়, উপস্থিত আছেন আমার লজের সমস্ত সহযোগীবৃন্দ, আর কিশোর ভারতীর শিক্ষক মহাশয় এবং কিশোর ভারতীর আমার ভাই ছাত্ররা যে উপস্থিত আছেন। এই প্রোগ্রামটা অত্যন্ত ভালো করে আমরা যতটা চেষ্টা করছি ভালো করার। এরপরে আমরা 28শে জুলাইটা সম্মত লজ অনার্সের পক্ষ থেকে আমরা চেষ্টা করব প্রতি বছর এই দিনটাকে আমরা পালন করব। আর এই যে গাছ লাগা একটা বিশাল কর্মসূচি, বা মানুষের আত্মার থেকে যদি গাছটা আমরা লাগাই, অন্তরের থেকে, যা আমরা এই প্রোগ্রামটা করছি, তবে এই পৃথিবীটাকে বাঁচাতে পারা যায়। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগানো অধিক প্রাণ। একটা গাছ মানে একটা মানুষ, ওই গাছটা যখন মানুষকে যেমন এক চোট মারে, সেই গাছটাকেও যদি এক চোট মারে তারও ওটা দরদ হয়, বুঝলে? গাছেও প্রাণ আছে, এটা আচার্য জগদীশচন্দ্র বসু পরীক্ষা করে বলেছিলেন যে গাছেও একটি প্রাণ আছে। সেটা তোমরা জানে থাকবে। তো মানুষের প্রাণ যেমন গাছেও প্রাণ। তো আমরা আজকে যে দুগু মহাশয়কে পেয়েছি, একে দিয়ে আমরা গাছটা উদ্বোধন করবো। বাইরে যে প্রোগ্রামটা জড়দেবু বললো, আর গাছ না লাগালে বৃষ্টি আসে নাই, এটা শুনলেন ওনার মুখ থেকে, সেটা সত্যি। আমি দেখেছি রাজস্থান মরুভূমি, রেতিলি এলাকা। আমিও ভারতবর্ষের 22টা রাজ্য ঘুরেছি, একটা রাজ্য না 22টা রাজ্য ঘুরেছি, কিন্তু রাজস্থানটাতেও রেতিলি এলাকা, মানে গাছেই নাই, শুধু রেত বালি। তো সেইরকম এই আমার পুরো আগে যারা আসছে পরের, তার আগে বলবো ভাই সবাই একটি করে গাছ লাগাবে। আর ওই গাছটাকে দিন দিন তোমরা বলবো অন্য রকম গাছ লাগালে বৃষ্টিও আসবে, বৃষ্টি খরা হয়ে যাবে, তখন কী হবে? এটা মরুভূমি পরিণত হবে। এই যে আমরা আজকে সবুজ দেখছি, যদি গাছ কাটে তাকে মানাও করবে, দেখো সবুজ হারাটা তোমরা কাটো না, সবার করতে, আমার একলা নাই। যেই দেখবে ভাই এই গাছটা কাটিস না, এটা রাস্তা ধারে আছে, এটা অপ্রয়োজনীয় গাছ, এটা প্রয়োজনীয় গাছ। গাছে আমরা ওষুধ পাবো, গাছের থেকে আমরা ফল পাবো, গাছের থেকে খাবার পাবো, গাছের থেকে সব কিছু পাবো, কিন্তু গাছের থেকে অক্সিজেন। আমরা এখানে অক্সিজেনটা কি করি? গাছে অক্সিজেন দিয়ে কার্বন ডাইঅক্সাইড করে দূর ফেলে দিই। গাছ না থাকলে আমরা শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস কিছু নিতে পারবো না। কলকাতার মানুষ এই যে টুরিস্ট, এই টুরিস্টে কী জন্য আসে? ওরা এখানে অক্সিজেন আর হাওয়া খাতে ঘুরতে, মানে ক্লাইমেটেশন চেঞ্জ, যেটা কী বলেন, ক্লাইমেটেশন চেঞ্জ হইল। এইখানে আমরা এখন আবহাওয়ায় আছি, ওরা কলকাতার থেকে আসছে, ওরা শুধু গরমে আর ওই ধোঁয়ায় এইসব করে, ওদের পরিবেশ ভালো নাই। যখন ঘুরছে যে সবসময় গাড়ি ঘোড়া চলছে, একটা গাড়ি জাম করলে 100 গাড়ি একবারে ব্রেক হয়ে যাচ্ছে। তো চলো ভাই আমার 5 দিন ছুটি হলো, একটু পরিবেশটা চেঞ্জ করে আসি। সেই পরিবেশের জন্য, গাছের জন্য ওরা শুধু পাহাড় জঙ্গল নদী নালা এগুলো ওরা দেখতে আসে। এখানে আমাদের দেখার কি আছে? শুধু বন জঙ্গল আর কি, আর জল, এই হাইড্রোল প্রজেক্টের জল বাচ্চা নিয়ে এখানে আসে। তো পরিবেশটা কিসের? প্রাকৃতিক পরিবেশ। এখানে আমরা প্রাকৃতিক পরিবেশ, কুদরত যেরকম ভগবান এই পরিবেশটাকে এখানেই তৈরি করেছে আমাদেরকে, আমরাই সেখানে জন্মগ্রহণ করি, সেই পরিবেশটাকে আমরা বাঁচায় রাখতে হবে। হ্যাঁ, এটা সবার একসাথে জোট হয়ে একসাথে আমরা যদি কাজ করি, প্রতি বছর আশা করব এই 28 জুলাই আমরা একটা বৃক্ষরোপণ প্রোগ্রাম রাখবো, এই বলে আমি আশা ভরসা রাখছি। আমার দু কথা বক্তব্য। পদ্মশ্রীপ্রাপ্ত দুখু মাঝি মহাশয়, বাঘমুন্ডি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় রশিদ খান মহাশয়, আমরা পাশে পেয়েছি জানকী বাবুকে, পাশে পেয়েছি পার্থদাকে, সুজিত দা এবং অক্ষয় বাবু, যিনি সারা ভারত পরিভ্রমণ করে তার সামাজিক কর্মসূচির দ্বারা আমাদের বাঘমুন্ডি এলাকাকে অমর করে রেখেছেন, এবং প্রত্যেকের জায়গায় সাবলীল, এবং তাদেরকে পাশে পেয়ে কিশোর ভারতী আশ্রমের পক্ষ থেকে আমরা ধন্য হয়েছি। এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমরা অত্যন্ত নিজেদেরকে গর্বিত মনে করছি। আমাদের বাচ্চারাও আজকে অনেক উপকৃত হয়েছে। এবং সর্বোপরি আমি এই অনুষ্ঠানের জন্য, বাকিটা তোমরা সবাই শুনেছো, গাছের উপকারিতা, বৃক্ষরোপণের উপকারিতা,
সবই তোমরা শুনেছো। আমি আজ সর্বোপরি ধন্যবাদ দিতে চাই আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক মাননীয় জনার্দন দাকে, যিনি সুচারুভাবে সাবলীলভাবে আজকের বিষয়টিকে সহজ সরলভাবে উপস্থাপন করে অতীব প্রশংসাযোগ্য, অতীব তা সুন্দর হয়েছে, দুর্দান্ত। জনার্দন হাততালি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ক্ষুদ্র অনুষ্ঠানকে আর আমরা দীর্ঘায়িত করতে চাইছি না। মাননীয় দুঃখু মাঝি মহাশয়ের আজকে আরও প্রোগ্রাম রয়েছে, তিনি সেখানে যাবেন। তো আমরা চাইবো যে দুঃখু মাঝি মহাশয় আমাদের জন্য একটা গাছ লাগাবেন এবং তারপরে তিনি অনুষ্ঠানে যাবেন। সকলকে অনুরোধ করছি আমরা এখন সকলে মিলে আমাদের বাইরে যে গাছ লাগানোর জায়গা রয়েছে সেখানে সবাই যাব, গাছ লাগানোর অনুষ্ঠানে থাকব এবং প্রত্যেকে গাছের চারা আমার সবাই বলবে। হ্যাঁ, আমি বলবো একটি গাছ, তোমরা বলবো হাজার প্রাণ। একটি গাছ, হাজার প্রাণ। গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ, গাছ লাগান, একটি গাছ, গাছ